গোশত খাওয়ার পরে এই তিনটি খাবার আপনি কখনোই খাবেন না। আপনি যদি খান তাহলে আপনি সাথে সাথে মুহূর্তের মধ্যে মারাত্মকভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন। দেখবেন কোরবানির দিন গোশত খায়, অনেকে গোশত খাওয়ার পরেই কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়ে। সে বুঝতেও পারে না যে কি কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোরবানির গোশত বা গরুর গোশত সব খাবারের মতো অ্যাভেলেবেল না। এটার পরে কিছু খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে, কিছু খাবারকে স্কিপ করতে হবে। আর আপনি যদি না করেন তাহলে আপনি মুহূর্তের মধ্যে সাথে সাথে অসুস্থ হয়ে পড়বেন। এর মধ্যে এক নম্বর যে খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে গরুর গোশত খাওয়ার পরে দুধ খাওয়া যাবে না। কারণ দুধ হচ্ছে প্রোটিন সমৃদ্ধ, হাই প্রোটিন সমৃদ্ধ খাবার। গরুর গোশত হচ্ছে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার। এই দুইটা খাবার একসাথে খেলে আপনার হাই প্রেসার হয়ে যাবে মুহূর্তের মধ্যে, এবং পেটের মধ্যে গ্যাস সৃষ্টি হবে এবং ত্বকের সমস্যা দেখা দিবে, এবং আরো অনেকগুলো সমস্যার মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে আলসার হবে, স্টোমাক্সের মধ্যে সমস্যা হবে। এর জন্য খবরদার, গরুর গোশত খাবার পরে আপনি কখনো দুধ খাবেন না। এটা একবার হাইলি আপনাদের রিকমেন্ড থাকবে যে গরুর গোশত খাওয়ার পরে আমরা যেন কখনো দুধ পান না করি। এবং আপনি জানেন যে আমাদের স্টোমাক যেটা পরিপক্ক করে খাবারকে প্রসিড করে, এই স্টোমাক যখন গোশত এবং দুধ দুইটা হাই প্রোটিন সমৃদ্ধ খাবার যায় তখন এটা দুর্বল হয়ে পড়ে। তখনই দেখবেন আপনার শরীরের মধ্যে ঝিমঝিম ভাব আসতেছে, অস্বস্তি লাগতেছে। কারণ আপনার স্টোমাক্সের মধ্যে এই দুইটা খাবারকে প্রসিড করা, এটাকে মলমূত্রে পরিণত করার ব্যাপারে এটা দুর্বল হয়ে যায়। এর জন্য খবরদার, গরুর গোশত খাবার পরে আপনি কখনোই গরুর দুধ খাবেন না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনি যখন গরুর গোশত রান্না করবেন তখন দেখবেন আমাদের মায়েরা বা এখনকার যে খাবারগুলো, আধুনিক যে ডেজার্টগুলো তৈরি হয়, সেখানে গরুর গোশতের সাথে দুধ মিক্স করে, তরল দুধ দিয়ে গরুর গোশত রান্না করা হয়, গরুর গোশতে কোরমা করা হয়, এবং আরো উন্নতভাবে এই গরুর গোশতকে প্রসিড করে। এর জন্য দুধ ব্যবহার করে। যে মায়েরা রান্নার সময় গরুর গোশতের মধ্যে দুধ দিবে এবং যে বাবুর্চি দিবে বা যেই রান্না করুক এটা, সেখানে কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ গরুর গোশতের সাথে দুধ দিয়ে একসাথে রান্না করলে এটা আপনার মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে। এর জন্য খবরদার, গরুর গোশত রান্না করার সময় আপনি কখনোই তরল দুধ ব্যবহার করবেন না। সর্বশেষ এবং 3 নাম্বার হচ্ছে, আপনি দেখবেন কোরবানির দিন আমরা কিন্তু পায়েস খাই। এই পায়েসটা হয় সাধারণত গরুর দুধ দিয়ে, ফিরনি হয়, সেমাই হয়, পায়েস হয়, এগুলো দুধ দিয়ে। এই যে দুধ দিয়ে খাবার আমরা খাই এবং ঠিক 2-3 ঘন্টা 5 ঘন্টা পরে আবার গরুর গোশত খাওয়া শুরু করি। এই গরুর গোশত খাওয়ার আগে ফিরনি, পায়েস, দুধ জাতীয় যে কোনো খাবার আপনি খেলে আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এর জন্য খবরদার, এই 3টা ভুল আপনি যেন না করেন। যদি আপনি করে বসেন তাহলে দেখবেন কোরবানি গোশত খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল হবে, আপনার শরীরের মধ্যে একটা অস্বাভাবিকতা সৃষ্টি হবে, যেটা আপনাকে মোটেই ভালো থাকতে দেবে না। এর জন্য গরুর গোশত খাবার সকল খাবারের মতো সাধারণ কোনো খাবার নয়, এটা খুবই হাইলি প্রোটিন সমৃদ্ধ খাবার। এই খাবারের পরে আপনাকে কিছু খাবার অ্যাভয়েড করতে হবে। আর সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিরেকশন হলো, তোমরা গরুর গোশত খাও, তবে এটা বেশি পরিমাণে খেও না, কারণ এটা অধিক উচ্চ রক্ত সম্পন্ন খাবার। তাই এই খাবারগুলো আপনি স্কেল মেপে মেপে খাবেন, যাতে করে আপনি অসুস্থ না হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, এবং কোরবানির গোশতের যে বরকত আল্লাহ পাক রেখেছেন সেগুলো আমাদের পরিপূর্ণভাবে আদায় করা তৌফিক দান করুক। সকলে আমিন।